আসসালামু আলাইকুম গাইজ গাইজ জাস্ট খালি ডিউটি থেকে এলাম। ডিউটি থেকে আমার আজকে সানডে বলে আজকে যে ডিউটি থেকে এলাম, আজকে কি খাম তাই আজকে কি কাম আছে বা আমি কি করলাম, মানে একজন প্রবাসী যে কতটা কষ্ট করার পরে মানে মাস শেষে যখন স্যালারি হয় ওই স্যালারির প্রতি কত যে মায়া থাকে তা একজন প্রবাসী জানে। গাইজ এখন রাত্রে প্রায় 12:33 দেখো, তো 12:33 বর্তমানে আমি জাস্ট ডিউটি থেকে এলাম। তো আমি যাওয়ার টাইমে কাপড় ভিজাইতে হয়ে গেছিলাম। তো এখন কাপড়গুলা ধুমো, চলো কাপড়গুলা ধোয়ার পরে লাইরা তারপর ঘুমাবো। এর থেকে ভিডিওর মধ্যে থাও, চলো আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না 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 আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমন? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর। মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ, নিজেদের জিন্দেগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক। গাইস পানি এনে তো ভালো না, তো ওই লেগে কাপড় মিনিমাম 5 খলান দেওয়া লাগে, আর ভালো পানি হইলে 2 খলানি হয়ে যায়, 3 খলানি হয়ে যায়। আর এমন কাপড় কমসে কম 3টা 4টা 5টা 6টা 7টা ধরে খলান দেওয়া লাগে, তাও সাফ সাফ থাকে। কারণ নুনিয়া পানি সাগরের বুকলো থাকে, সাগরের পানি আহে ডাইরেক্ট পুরা নুন। গাইস টাকলো আমি গেলে গেছি, মানে আমার চুল যায় যায় আমার অবস্থা শেষ, বুঝছো? তো এই জন্য গাইস আমি টাকলো হয়ে গেছি। ভিডিও লগে থাকবো, ভিডিও মধ্যে লাইক কমেন্ট শেয়ার করো ভুলো না গাইস। একজন প্রবাসীর কথা হানি কষ্ট গাইস, আজকে বলবো দেখবেন। তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন আমার কাছে। সুপারিশ আপনি কইরেন মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? চলো গাইস কাপড় ধোয়া শেষ, কাপড় লাইনে দেই। আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বানছিলাম, উম্মত তোমার মনে নাই? মানে এরকম টাইমে হ্যান্ডকা আমার কাপড় ধুইতেছি, উপায় নাই, পরিস্থিতির শিকার গাইস। পরিস্থিতির শিকার হলে সবকিছু সম্ভব। একজন পুরুষে যদি চান, একজন পুরুষ মানুষের যদি চান সবকিছু করবার। আর আজকে সানডে সবে কাপড় ধুইছে, তো জায়গাও নাই, হালকা পাতলা করে বেলাইয়ে দেওয়া লাগবে। ড্রেসটা আর কি পাতলা করে লাগবো, কারণ ড্রেসটা কিন্তু আমার কাছে কামড়া লাগবো। চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। ড্রেসটা উল্টা হিসাব করছি গাইস, একদিন বলছিল নবীকে, কারণ এখানকার কাপড় উল্টা লাগা লাগে, বড় মেশা কইতো আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? দেখি পুরো পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায়
বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল। ভিডিও তো ক্লিয়ার হচ্ছে আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা লাইটটা অফ করে দিছি, তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না। আমি বলতে জাস্ট আমি ডিউটি থেকে এলাম গাইস। আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয়, আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়। সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা? এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এভাবে ভুলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একবারও মনে হলো না? তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, কারণ একজন প্রবাসী যে কত কষ্ট করে মানে একজন ফ্যামিলির দিকে তার ফ্যামিলির দিকে দাঁড়ায়, ফ্যামিলির চিন্তা নিয়ে দাঁড়ায়, একজন প্রবাসী জানে। আর ওইটা মানে মানুষ জানে না একজন প্রবাসী যে কতটা কষ্ট করে মানে বিদেশে এসে 10 টাকা মন মতো নিজের ইচ্ছা মতন খায় না, কারণ ওর চিন্তা একটাই যে ভাই ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে চিন্তা করে। তো যারা যারা প্রবাসী আছে ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করবো বলবো না। খোদা হাফেজ।